প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জয়তশীল সহকারী অধ্যাপক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজকে আমি একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জীববিজ্ঞান বিষয়ের প্রথম পত্রের অধ্যায় ১ সেল অ্যান্ড ইটস স্ট্রাকচার অন্তর্ভুক্ত ১৩তম লেকচার প্লাস্টিড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লাস্টিড একটু ল্যাংদি, তাই আমি এটাকে দুটো ফেজে ভাগ করেছি। প্লাস্টিড 1 হিসেবে দেখিয়েছি। প্লাস্টিড থেকে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলবো। নেক্সট ক্লাসে প্লাস্টিডের গঠন এবং কাজ সম্পর্কে পড়াবো। ইন্ট্রোডাক্টরি কথা এগুলো জানতে হবে, তোমরা একটু লক্ষ্য করবে, মনোযোগী হবে। এখান থেকে বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তুমি যদি ক্লাসটা মনোযোগ সহকারে না করো, এগুলো মিস হয়ে যাবে। তাছাড়া সামনের যে পরীক্ষা, সেই পরীক্ষাতেও আমি এখান থেকে এমসিকিউ প্রশ্ন করব। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্লাস্টিড তোমরা নবম দশম শ্রেণীতে জেনেছো, তারপরেও আরেকবার বলছি। প্লাস্টিড অবশ্যই প্ল্যান্ট সেলে পাওয়া যায় এবং উদ্ভিদ কোষেই থাকে এই ধরনের কোষীয় অঙ্গাণু। উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত ডিম্বাকৃতি, ফিতাকৃতি অথবা তারকাকৃতি সজীব বর্ণাধার বস্তুগুলোই হলো প্লাস্টিড। বর্ণাধার, বর্ণের আধার, বিভিন্ন বর্ণের সমষ্টি। স্ট্রোমা, স্ট্রোমাটাকে একটু পরে আমরা জানবো। স্ট্রোমা ও গ্রানা সমৃদ্ধ এবং লিপোপ্রোটিন ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ সর্ববৃহৎ অঙ্গাণুর নাম প্লাস্টিড। এটা হলো একটা কিওয়ার্ড, সর্ববৃহৎ। এটা একটু মনে রাখবে। তবে অবশ্যই উদ্ভিদ কোষের ক্ষেত্রে, প্রাণী কোষে প্লাস্টিক থাকে না। স্ট্রোমা, গ্রানা সম্পর্কে আমি একটু পরে জানাবো। 1883 সালে শিম্পার সর্বপ্রথম উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিড লক্ষ্য করেন এবং এর নামকরণ করেন ক্লোরোপ্লাস্ট। ছত্রাক, ব্যাকটেরিয়া, নীলাভ সবুজ শৈবাল এবং প্রাণী কোষে প্লাস্টিড নেই, এটা মনে রাখবা, এটাকে আন্ডারলাইন করবা। নীলাভ সবুজ শৈবালে প্লাজমা মেমব্রেন ভেতরে প্রবিষ্ট হয়ে থাইলাকয়েড সৃষ্টি করে এবং থাইলাকয়েড ক্লোরোফিল ধারণ করে। মনের মধ্যে প্রশ্ন জেগেছে থাইলাকয়েড কি, একটু পরে সলিউশন আশা করি পেয়ে যাবা। কাইন্ডস অফ প্লাস্টিড, প্লাস্টিডের প্রকারভেদ প্রধানত ৩ প্রকার। ক লিউকোপ্লাস্ট, খ ক্রোমোপ্লাস্ট, গতে ক্লোরোপ্লাস্ট। আসল লিউকোপ্লাস্টকে আমরা একটু দেখি। এরা বর্ণহীন, কালারলেস, এদের বর্ণ থাকবে না। লিউকোস শব্দের অর্থ হলো কালারলেস, অর্থাৎ বর্ণহীন। প্লাস্ট কথাটা এখানে এসছে লিভিং থেকে। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টে, বিশেষ করে ক্লোরোপ্লাস্টে, আসলে ক্লোরোপ্লাস্টও এক ধরনের ক্রোমোপ্লাস্ট, সবুজ রং সেটাও এক ধরনের রং। তবে এই রঙের আধিক্য বেশি হওয়াতে ক্লোরোপ্লাস্টটাকে আলাদাভাবে স্পেসিফাই করা হয়েছে। অন্যান্য কালারগুলোকে ক্রোমোপ্লাস্টেই নামাঙ্কিত করা হয়েছে, স্থান দেওয়া হয়েছে। কি বলছে দেখো, আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টে, বিশেষ করে ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হতে পারে। তোমরা খেয়াল করবে তোমাদের প্লে গ্রাউন্ডে, খেলার মাঠে যদি কখনো কোনো একটা জায়গায় দীর্ঘদিন ধরে একটা ইট বা কাঠ, কোনো একটা বস্তু পড়ে থাকে, অনেকদিন পর তোমরা খেলতে গিয়েছো, হঠাৎ করে সেটাকে সরিয়ে দিয়েছো, দেখবা সেই জায়গার ঘাসগুলো কেমন যেন সাদা। ওই সাদা হলো লিউকোপ্লাস্ট। দীর্ঘদিন সূর্যের আলো না পাওয়াতে ক্লোরোপ্লাস্টটা লিউকোপ্লাস্টে পরিণত হয়েছিল। এইভাবে যদি থাকে, ওই যে যে বস্তুটা ঘাসকে চাপা দিয়েছিল সেটাকে সরিয়ে রাখো, কিছুদিন পর গিয়ে দেখবা আস্তে আস্তে ওই লিউকোপ্লাস্ট, ওই সাদা ঘাসটা কেমন যেন ক্লোরোপ্লাস্টের সবুজ বর্ণের প্লাস্টিডে পরিণত হয়েছে। যাক, আসো অবস্থান। মূল, স্বাভাবিকভাবে মূলটা মাটির দিচ্ছে, মাটির উপরেও কিছু মূল থাকতে পারে, সেটা এক্সেপশন আছে। বাট্রেস রুট, স্টিল রুট, এই ধরনের কিছু রুট আছে, আরবোরিয়াল রুট বা এরিয়াল রুট আছে, সেটা এক্সেপশন। বাট কমনলি রুট মাটির নিচেই থাকে। সেই মূল, ভূনিম্নস্থ কিছু রূপান্তরিত কাণ্ড আছে, আন্ডারগ্রাউন্ড মডিফাইড স্টেম প্রভৃতি যেসব অঙ্গে সূর্যের আলো পৌঁছায় না, সেসব অঙ্গের কোষে লিউকোপ্লাস্ট পাওয়া যায় বা অবস্থিত। আকার আকৃতি, লিউকোপ্লাস্ট অর্ধবৃত্তাকৃতি, মূলাকৃতি বা নলাকৃতির হতে পারে। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি অবশ্য আশা করছি তোমরা মনোযোগ সহকারে পড়ছো, এবং হ্যাঁ, কিছু কিছু শিক্ষার্থী বেশ মনোযোগী, আমি তাদের রেসপন্সও পাচ্ছি এবং তারা হোমওয়ার্ক করছো, আমাকে এগুলো প্রোভাইডও করছো, আমি দেখছি। তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি এবং তাদেরকে বলবো তোমরা আমাদের সাথে থাকবে এবং দেখবে একদিন সোনার হরিণ তোমার হাতে, তোমার কাছে অবশ্যই ধরা দিবে, দিতে বাধ্য।
লিউকোপ্লাস্টের প্রকারভেদটা দেখো, আগে পড়েছি প্লাস্টিডের প্রকারভেদ, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট বা লিউকোপ্লাস্ট। এখন পড়ছি লিউকোপ্লাস্টের প্রকারভেদ। লিউকোপ্লাস্ট প্রধানত খাদ্য সঞ্চয় করে। সেই সঞ্চিত খাদ্যের প্রকৃতির উপর ভিত্তি করে লিউকোপ্লাস্টকে 3 ভাগে ভাগ করা হয়, যথা ইমাইলোপ্লাস্ট। দেখো, এগুলো মনে রাখবে, এগুলো পরীক্ষায় প্রশ্ন হয়। এমাইলোপ্লাস্ট কি, ইলায়োপ্লাস্ট কি, অ্যালিউরোপ্লাস্ট অথবা প্রোটিনোপ্লাস্ট কি। নাম্বার 1, ইমাইলোপ্লাস্ট স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে ইমাইলোপ্লাস্ট বলা হয়। ইলায়োপ্লাস্ট তেল ও চর্বি জাতীয় খাদ্য সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে ইলায়োপ্লাস্ট বলে। অ্যালিউরোপ্লাস্ট প্রোটিন সঞ্চয়কারী লিউকোপ্লাস্টকে বলা হয় অ্যালিউরোপ্লাস্ট বা প্রোটিনোপ্লাস্ট। এই যে মূলা, গাজর, শালগম বা বিভিন্ন রুট, বিভিন্ন মূল, এরা কিন্তু খাদ্যবস্তু সঞ্চয় করে। কোনটা প্রোটিন, কোনটা তেল ও চর্বি, কোনটা স্টার্চ বা শ্বেতসার বা শর্করা জাতীয়। এটির উপর ভিত্তি করে এদের নামেরও তারতম্য হয়ে থাকে। এদের ফাংশনটা দেখো, খাদ্য সঞ্চয় করে রাখা এবং শর্করা থেকে শ্বেতসার জাতীয় খাদ্য তৈরি করা এদের প্রধান কাজ। ক্রোমোপ্লাস্টটা আসো দেখি, এটা আমি বলছি নবম দশম শ্রেণীতে পড়েছো, আমি তারপর আরেকটু বলছি, একটু ঝালাই করে নিচ্ছি আর কি। ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট ক্রোম রঙিন, মানে রঙিন প্লাস্টিককে ক্রোমোপ্লাস্ট বলা হয়। ক্যারোটিনটা কমলা লাল বর্ণের, পরীক্ষায় প্রশ্ন হবে, এমসিকিউতে হবে। এবং জ্যান্তোফিল হলুদ বর্ণের। পিগমেন্টের জন্য এরা রঙিন হয়, আকৃতিতেও এরা ভিন্নতর। উদ্ভিদের যেসব অঙ্গ বর্ণময় এবং সচরাচর কালারফুল আর কি, সেই সব অঙ্গে ক্রোমোপ্লাস্ট থাকে, যেমন ফুলের পাপড়ি, রঙিন ফল ও বীজ, গাজরের মূল ইত্যাদি। সম্ভবত ক্লোরোপ্লাস্ট হতে ক্রোমোপ্লাস্ট সৃষ্টি হয়। যাই হোক, কাজ। ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্য ক্রোমোপ্লাস্টটা কালারফুল, এটা অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। ক্রোমোপ্লাস্টের উপস্থিতির জন্য পুষ্প ও পাতা রঙিন ও সুন্দর হয়। এই সুন্দর হয় বলে, কালারফুল হয় বলে, চেকার্ড হয় বলে কীটপতঙ্গ আকৃষ্ট হয়ে পরাগায়ন সাহায্য করে। শুধু কীটপতঙ্গ না, বিভিন্ন প্রাণীগুলো আকৃষ্ট হয়। রঙের কারণে ফল এবং বীজের বিস্তারেও এদের ভূমিকা আছে। কেন? রঙিন একটা ফল, পতঙ্গ, পাখি, প্রাণী খুব সহজে এটাকে খুঁজে পায়, দেখতে পায়, আকৃষ্ট হয় এবং তারা মুখে করে, গালে করে নিয়ে যায়, দূর দূরান্তে এটাকে ছড়িয়ে দেয়। ডিসপারশন, সিড ডিসপারশনে ও ক্রোমোপ্লাস্টের একটা ভূমিকা রয়েছে। এদের পৃথক খাদ্য মূল্য আছে, এটা খুবই স্বাভাবিক। রঙিন ফলমূল, শাকসবজি আমাদেরকে খেতে বলা হচ্ছে। বিভিন্ন ভিটামিন এ, বি, বিভিন্ন ধরনের ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো রয়েছে, সুতরাং এদের পৃথক খাদ্য মূল্য আছে। ফুলের পাপড়ির রং নানা ধরনের হওয়ার কারণ। আসো, ফুলের পাপড়ির বৈচিত্র্যপূর্ণ রং প্রধানত অ্যান্থোসায়ানিন, মনে রাখবা, বিটা সায়ানিন জাতীয় রঞ্জকের উপর নির্ভরশীল। অ্যান্থোসায়ানিন কতকগুলো জটিল যৌগের সমষ্টিগত নাম। এটি গ্লাইকোসাইড হিসেবে কোষ রসে মিশে থাকে। কোষ রসের হাইড্রোজেন আয়নের গাঢ়ত্ব অর্থাৎ পিএইচ এর তারতম্য ঘটলে তবে রঙের তারতম্য ঘটে। তাহলে রঙের তারতম্যটার পেছনে রয়েছে পিএইচ এর কি কম বেশি তারতম্য। যেমন কোষরসের পিএইচ যদি ক্ষারীয় প্রকৃতির হয়, পিএইচ 5-এর উপরে গেলে কি, 5-এর নিচে গেলে কি, এটা আমাদেরকে জানতে হবে। কখনো ক্ষারীয়, কখনো অম্লীয়। নিউট্রাল পিএইচও আছে কোষরসের, আশা করি তোমরা জানো। কোষরসের পিএইচ ক্ষারীয় প্রকৃতির হলে ফুলের রং নীল হয়, অ্যাসিড প্রকৃতির হলে লাল হয়। যদি নিউট্রাল হয় সেক্ষেত্রে বেগুনি অথবা কালচে নীল বর্ণের হয়। এটা মনে রাখবে যে অ্যান্থোসায়ানিন, বিটা সায়ানিন পিএইচ এর গাঢ়ত্ব ক্ষারীয় এবং অ্যাসিডিক কিংবা নিউট্রাল হলে কি হচ্ছে। আসো, ক্লোরোপ্লাস্ট। সবুজ বর্ণের প্লাস্টিককে বলা হয় ক্লোরোপ্লাস্ট। এখানে আছে দেখো ক্লোরোপ্লাস্ট, এখানে কি কি আছে? ক্লোরোফিল এ অণু, ক্লোরোফিল বি অণু, ক্যারোটিন আছে, জ্যান্তোফিল আছে। তার মানে ক্লোরোপ্লাস্ট একটা কনসেপ্ট, ক্লোরোফিল একটা কনসেপ্ট। ক্লোরোপ্লাস্টটা হলো কোষীয় অঙ্গাণু, প্লাস্টিকের একটা প্রকার। সবুজ বর্ণের প্লাস্টিক এটা কোষীয় অঙ্গাণু। আর ক্লোরোফিলটা হলো পিগমেন্ট। সেই ক্লোরোফিলের মধ্যে আবার প্রকারভেদ আছে, ভিন্নতা আছে। সকল সবুজ একরকম নয়। বিভিন্ন গাছের পাতা বিভিন্ন রঙের সবুজ, এটা ডিফার করে। হালকা সবুজ, গাঢ় সবুজ, টিয়া সবুজ, কচু পাতা সবুজ, এইভাবে আমরা প্রকাশ করে থাকি। সেখানে ক্লোরোফিলের ভিন্নতাও আছে। ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, তার মধ্যে আবার ক্যারোটিন, জ্যান্তোফিল। ক্যারোটিনটা কমলা লাল, জ্যান্তোফিলটা হলুদ, এগুলো মিলেই ক্লোরোপ্লাস্ট।
ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা অধিক মাত্রায় ধারণ করে বলে এরা সবুজ বর্ণের। এতে অন্যান্য বর্ণকণিকাও কিছু কিছু পরিমাণে বিদ্যমান থাকে। উদ্ভিদের জন্য ক্লোরোপ্লাস্ট অতীব গুরুত্বপূর্ণ অঙ্গাণু। ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষ মানে তৈরি করা, প্রস্তুত করা। ক্লোরোপ্লাস্ট খাদ্য সংশ্লেষে সাহায্য করে বলে একে কোষের রান্নাঘর। এটা একটা এমসিকিউ মনে রাখবা। বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলে। এটি শক্তি রূপান্তরের অঙ্গাণু। চলে আসে প্রতিকোষের সংখ্যা 1 হতে একাধিক। উচ্চ স্তরের উদ্ভিদ কোষে সাধারণত 10 থেকে 40টি ক্লোরোপ্লাস্ট থাকে। নিম্ন স্তরের উদ্ভিদ কোষে সাধারণত আরো কম হয়ে থাকে। আকৃতি: উচ্চ স্তরের উদ্ভিদ কোষে ক্লোরোপ্লাস্টের আকৃতি সাধারণত ল্যান্সের মতো হয়ে থাকে। নিম্ন স্তরের উদ্ভিদ কোষে এদের আকৃতি হরেক রকম হতে পারে। যেমন প্রত্যেকটা এক্সাম্পল মনে রাখবা। এখান থেকে একটা এমসিকিউ আমি দিব, মাস্ট। এই লাইনটুকু মিস করবে না কোনোভাবেই না। যেমন ওই যে পেয়ালাকৃতির ক্লামাইডোমোনাস, পৃষ্ঠটা হতে পারে ক্লামাইডোমোনাসের ক্লোরোপ্লাস্টের আকৃতি নাম্বার 1 পেয়ালাকৃতি, 2 সর্পিলাকৃতি, 3 জালিকাকৃতি, 4 তারকাকৃতি। অথবা প্রশ্ন হতে পারে যে গার্ডেলাকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় নিচের কোনটিতে? ক্লামাইডোমোনাস, ওদোগোনিয়াম, জিগনেমা, উলোথ্রিক্স অর ইউলোথ্রিক্স, স্পাইরোগাইরা, পিথোফোরা। কোথায় পাওয়া যায়? এই জন্য বলছি, বারে বারে বলছি, আরেকবার বলছি, মাইন্ড ইট, যে আকৃতিটা মনে রাখবা এবং কোন ধরনের উদ্ভিদে, কোন ধরনের জীবে কোন আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যাচ্ছে। পেয়ালাকৃতি ক্লামাইডোমোনাস, সর্পিলাকৃতি স্পাইরোগাইরা, জালিকাকৃতি ওডোগোনিয়াম, তারকাকৃতি জিগনেমা, ফিতা বা আংশি আকৃতির অথবা গার্ডল, মেয়েরা মাথায় গার্ডল পরে ব্যান্ড পরে সেই ব্যান্ড আকৃতির ইউলোথ্রিক্স, এটা বেশি ইম্পর্টেন্ট, গোলাকৃতির পিথোফোরা ইত্যাদি। শৈবালে ক্লোরোপ্লাস্টের বৈচিত্র্য বেশি। আকার দেখো, লেন্স আকৃতির ক্লোরোপ্লাস্টের ব্যাস সাধারণত 3 থেকে 5 মাইক্রন। এর সর্পিলাকার ক্লোরোপ্লাস্ট সোজা অবস্থায় কোষের দৈর্ঘ্যের চেয়েও লম্বা। কোত্থেকে এরা উৎপত্তি লাভ করে দেখো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, একটু মনোযোগ দাও, প্লিজ অ্যাটেনশন। নিম্ন স্তরের উদ্ভিদে পুরাতন ক্লোরোপ্লাস্টের বিভাজনের মাধ্যমে নতুন ক্লোরোপ্লাস্টের উৎপত্তি হয়। উচ্চ স্তরের উদ্ভিদে আদি প্লাস্টিড, প্রোপ্লাস্টিড বলা হয়, হতে এদের উৎপত্তি হয়। প্রো মানে আদি, প্লাস্টিড তো কোষীয় অঙ্গাণু, অবশ্যই প্ল্যান্ট সেলে। আদি প্লাস্টিড 0.5 মাইক্রন ব্যাস বিশিষ্ট একটি গোলাকার বস্তু। প্রতিটি আদি প্লাস্টিডে ঘন স্ট্রোমা, স্ট্রোমা হচ্ছে ধাত্র পদার্থ, ম্যাট্রিক্স। স্ট্রোমা কি? ক্লোরোপ্লাস্টের যে ম্যাট্রিক্স সেটাকে বলা হয় স্ট্রোমা। একটি দ্বিস্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবৃত থাকে। সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিল সৃষ্টির সাথে সাথে আদি প্লাস্টিড পূর্ণাঙ্গ ক্লোরোপ্লাস্টে পরিণত হতে থাকে। আদি প্লাস্টিডের দ্বিস্তর বিশিষ্ট আবরণীর ভেতরের স্তর হতে ফোস্কা বেরিয়ে আসে, প্রজেকশন আকারে বের হয়ে আসে এবং ধাত্র পদার্থ সমান্তরালভাবে সজ্জিত হয়। এই ফোস্কাগুলো মিলিত হয়ে একটি লেমেলাম, লেমেলাম মানে সুতার মতো একটা স্ট্রাকচার। কিছু কিছু লেমেলাম প্লুরাল ফর্মে ল্যামেলি বলা হয়। কিছু কিছু লেমেলাম বিভিন্ন গ্রানার মধ্যে, গ্রানাটা আমি যখন ক্লোরোপ্লাস্ট পড়াবো তখন তার ফিজিক্যাল স্ট্রাকচার এবং ফাংশনস পড়াবো তখন দেখবা কিছু কিছু লেমেলাম বিভিন্ন গ্রানার মধ্যে সংযোগ রক্ষা করে। একটি ক্লাসের সাথে আরেকটা ক্লাসের লিঙ্কিং আছে, লিঙ্ক আপ আছে, সুতরাং প্রতিটা ক্লাস করবে, কোনো মিস করবে না। এভাবে আদি প্লাস্টিড হতে সূর্যালোকের উপস্থিতিতে নতুন ক্লোরোপ্লাস্টের সৃষ্টি হয়। কিছুদিন সূর্যালোক না পেলে ক্লোরোপ্লাস্ট লিউকোপ্লাস্টে পরিণত হয়। সে কথা আমি শুরুর দিকেই বলেছি, তাই সবুজ অংশ বর্ণহীন হয়। আসো, মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের মধ্যে পার্থক্য আসতে পারে, এটা আসে, আমি বিভিন্ন সময় পরীক্ষা দিয়েছি, সিনিয়র ভাইদের সাথে কথা বলে দেখবা। দুটো টেবিল করে সাজিয়েছি, এটার পর আরেকটা স্লাইড আছে, দেখো পার্থক্যের বিষয়, রঞ্জক পদার্থ, অবস্থান, অন্তঃপর্দা। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কোনো পিগমেন্ট নেই, প্লাস্টিডে অবশ্যই পিগমেন্ট আছে। সবুজ বলো, ক্যারোটিন কমলা লাল বলো, জ্যান্তফিল হলুদ বলো, মানে যত কালার আছে সব ধরনের কালার প্লাস্টিডে আছে উদ্ভিদের। অবস্থান, উদ্ভিদ প্রাণী উভয় ধরনের কোষে মাইটোকন্ড্রিয়া থাকবে, প্লাস্টিড কেবল প্ল্যান্ট সেলে পাওয়া যাবে। অন্তঃপর্দা, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে অন্তঃপর্দা ভেতর দিকে বাঁধিয়ে ক্রিস্টি গঠন করে। পরীক্ষায় প্রশ্ন হবে, ক্রিস্টি কি? মনে রাখবা, নোট করবা। প্লাস্টিডে এই ক্ষেত্রে কোনো ভাঁজ থাকে না, থাইলাকয়েড বিদ্যমান। থাইলাকয়েড কি? পরের ক্লাসে জানবা। মাইটোকন্ড্রিয়া ও প্লাস্টিডের পার্থক্যতে চলে আসো। 4 নম্বর, প্রকোষ্ঠ, 5 কাজ, 6 খাদ্য সঞ্চয়, 7 রাসায়নিক উপাদান। মাইটোকন্ড্রিয়াতে অবশ্যই যেহেতু ভেতরের মেমব্রেনটা
প্রজেকশন তৈরি করে, অভিক্ষেপ তৈরি করে আঙ্গুলের মতো ক্রিস্টি যে গঠন করেছিল, এই জন্য ভেতরের চেম্বারটা ইনকমপ্লিটলি কিছু চেম্বারে বিভক্ত হয়, অসম্পূর্ণ প্রকোষ্ঠে বিভক্ত। প্লাস্টিড 3 ধরনের প্রকোষ্ঠ শনাক্ত যোগ্য। আচ্ছা, কাজ দেখো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে অবশ্যই এনার্জি প্রডিউসিং, এনার্জি প্রোডাকশন। প্লাস্টিড একটা খাদ্য তৈরি করে। মাইটোকন্ড্রিয়া খাদ্য সঞ্চয় করে না, প্লাস্টিড খাদ্য সঞ্চয়ও করে। রাসায়নিক উপাদান প্রোটিন, লিপিড ও নিউক্লিক অ্যাসিড। প্লাস্টিডের ক্ষেত্রে প্রোটিন, লিপিড, ক্লোরোফিল এবং এনজাইম। আরেকটা পার্থক্য আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো। লিউকোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্টের তুলনা। কি বলছে একটু খেয়াল করো। বর্ণ, লিউকোপ্লাস্ট মানে তো সাদাটা কালারলেস। বলতে পারো সাদাটা কি বর্ণ না? সাদা একটা বর্ণ, তবে ওই যে ক্রোমোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট যেভাবে অ্যাট্রাকশনটা আছে, যেভাবে আমরা দেখি, সেরকম বর্ণ এর সাথে যদি তুলনা করি, এটা সাদা, এটা কালারলেস। ক্রোমোপ্লাস্ট এরা রঙিন, ক্লোরোপ্লাস্ট এরা সবুজ। সবুজটা কি রং না? সবুজটাও রং। ওই যে বলেছিলাম শুরুতে, প্ল্যান্টে সবুজ বর্ণের আধিক্য এত বেশি যে এটাকে আলাদাভাবে ক্লোরোপ্লাস্টে আমরা স্থান দিয়েছি। এছাড়া সাদাটা হলো লিউকোপ্লাস্ট, সবুজটা হলো ক্লোরোপ্লাস্ট, বাকি সব কালার ক্রোমোপ্লাস্ট। কোথায় পাওয়া যায় লিউকোপ্লাস্ট? মূল মানে রুট, ভূনিম্নস্থ কাণ্ড প্রভৃতির যেসব অঙ্গে সূর্যের আলো পৌঁছায় না, সেসব অঙ্গের কোষেই লিউকোপ্লাস্ট পাওয়া যায়। ক্রোমোপ্লাস্ট উদ্ভিদের যেসব অঙ্গ বর্ণময়, যেমন ফুলের পাপড়ি, রঙিন ফল ও বীজ, গাজরের মূল ইত্যাদিতে থাকে। সবুজ ক্লোরোপ্লাস্ট কোথায়? উদ্ভিদের সবুজ অঙ্গ, যেমন কোথায়? পাতা, ফুলের সবুজ বৃতি কিংবা কচি কাণ্ডেও থাকে। পিগমেন্ট মানে রঙিন পদার্থ, রংযুক্ত পদার্থ। লিউকোপ্লাস্ট যেহেতু সাদা, অবশ্যই কালারলেস, কোনো পিগমেন্ট থাকবে না। ক্রোমোপ্লাস্টে ক্যারোটিন জ্যান্তফিল, ক্যারোটিন কমলা লাল, জ্যান্তফিল হলুদ। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল বিদ্যমান। ক্লোরোফিলের আবার প্রকারভেদ আছে, সেটা আমরা পরে দেখব। উৎপত্তি, সূর্যালোকের উপস্থিতিতে ক্রোমোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। আসলে এটা পরিণতি হিসেবে দেখালে ভালো হতো, আমিও সেটার সাথে একমত পোষণ করছি। বই উৎপত্তি দিয়েছি বিধায় আমি দিয়েছি, তোমরা পরিণতি লিখতে পারো। সূর্যালোকের উপস্থিতিতে ক্রোমোপ্লাস্ট ও ক্লোরোপ্লাস্টে পরিণত হয়। প্রকারান্তর এটা উৎপত্তি হিসেবে ধরা যাবে। ক্রোমোপ্লাস্ট সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট হতে ক্রোমোপ্লাস্টে পরিণত হয়। ক্লোরোপ্লাস্ট সূর্যালোকের অনুপস্থিতিতে লিউকোপ্লাস্টে পরিণত হয়। এটা অনেকটা পরিণতি, ঘুরিয়ে ফিরিয়ে উৎপত্তি আর কি। যাই হোক, কাজ, লিউকোপ্লাস্ট খাদ্য সঞ্চয় করে, তৈরিও করে। খাদ্য সঞ্চয় ও স্বেচ্ছা জাতীয় খাদ্য তৈরি। ক্রোমোপ্লাস্ট ওই যে বিভিন্ন কালার, এই জন্য পতঙ্গকে, প্রাণীকুলকে আকৃষ্ট করে। পরাগায়ন এবং ফল ও বীজের বিস্তরণের জন্য পতঙ্গ ও প্রাণীকুলকে আকৃষ্ট করা। ক্লোরোপ্লাস্ট সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। যে কোনো সমস্যায় ফোন করো, সমাধান পেয়ে যাবে, এবং লেসনের সাথে থাকো। সবচেয়ে জরুরি হলো সুস্থ থাকা, ভালো থাকা। যেই কথা আমি তোমাদেরকে মাঝে মাঝে বলেছি, পড়ার কোনো বিকল্প নেই। রিড মোর এন্ড মোর, টাইম উইল বি ইয়ার্স। এই জন্য আমি যে কথাটা বলি বারবার, যত পড়ো তত বড়। দ্য মোর ইউ রিড, দ্য গ্রেটার ইউ আর। আরেকটা পরামর্শ, ছাড়ো ফেসবুক, ধরো টেক্সট বুক। ছোট্ট একটা বাড়ির কাজ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বাড়ির কাজ দেওয়ার আগে বলবো, স্টে সেফ, স্টে হোম, স্টে স্ট্রং, স্টে হেলদি। বাড়ির কাজ দেখো, বিভিন্ন প্রকার প্লাস্টিকের তুলনা করো। আজ আর নয়, এখানেই শেষ করছি। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ ভেরি মাচ।